বেসরকারি খাতে জ্বালানি বাজার উন্মুক্ত করার আইনি কাঠামো মূলত তৈরি হয় 2023 সালের 22 নভেম্বর। আওয়ামী লীগ সরকারের করা ওই নীতিমালায় শর্ত ছিল বিগত 5 বছরের মধ্যে অন্তত 3 বছর কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন কমপক্ষে 5,000 কোটি টাকা হতে হবে। এই শর্তের কারণে দেশের 2-1টি বড় গ্রুপ ছাড়া অন্যদের প্রবেশের পথ আইনিভাবে বন্ধ করে দেওয়া হয়। এই সুযোগে 2024 সালের 10 জুন বিওজিসিএল দেশ জুড়ে 388টি ফিলিং স্টেশন স্থাপনের প্রাথমিক অনুমতি পায়। আওয়ামী লীগ সরকারের চরম দেশবিরোধী এই কাজটিকে ইউনূস সরকার বাতিল করে। এখন বিএনপি সরকার মাত্র 2 দিনের মধ্যে এটি বাস্তবায়নের নীতি নিয়েছে। দিন শেষে ইউনূস সরকার বা বিএনপি সরকার কোনো সরকারই মানুষ এবং দেশের পক্ষে দাঁড়াচ্ছে না, এটাই মানুষ বুঝতে পারছে। 2026 সালের 26 জুলাই রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমানকে ওএসডি বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গুঞ্জন আছে উনি বসুন্ধরার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তাই সরকারের এই সিদ্ধান্ত। যাই হোক, আমরা একটা বিষয়ের একটু গভীরে যেতে চাই। দেশে মোট 75,000 কোটি টাকার জ্বালানি তেল আমদানি করা হয়। আইন অনুযায়ী বিপিসি জ্বালানি তেল আমদানি করে আর বিপণন করে বিপিসির মালিকানাধীন পদ্মা, মেঘনা, যমুনা আর পাম্প স্টেশন ও ডিলাররা সেই তেল সাধারণ মানুষের কাছে বিক্রি করে। শেখ হাসিনা সরকার আইন পরিবর্তন করে বসুন্ধরাকে তেল আমদানি ও খুচরা পর্যায়ে বিক্রি করার অনুমোদন দেয়। অবিশ্বাস্য এই কাজের ফলেই বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি ও গোটা দেশ জিম্মি হবার সম্ভাবনা তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার হাসিনা আমলে নেয়া বেশ কিছু জনবিরোধী আইন বাতিল করলেও বসুন্ধরার হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়ার কালো আইনটি আর পরিবর্তন করেনি। এমনকি আওয়ামী লীগের ঘোর বিরোধী বিএনপি সরকার আইনটি পরিবর্তন করেনি, উল্টো তড়িঘড়ি করে জ্বালানি তেলের প্রায় অর্ধেক বাজার বসুন্ধরাকে দেওয়ার জন্য মাত্র 2 দিন সময় বেঁধে দিয়েছে। এতে বিপিসির চেয়ারম্যান বাদ সাধলে তাকে সরিয়ে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু। বসুন্ধরার হাতে জ্বালানির আমদানি ও খুচরা পর্যায়ে নিয়ন্ত্রণ চলে গেলে 40,000 কোটি টাকার মতো বাজার যাবে এই ব্যবসায়ী গ্রুপটির হাতে। তেল আমদানির এলসিতে আন্ডার ভয়েস বা ওভার ভয়েস করে বিদেশি অর্থ পাচারের সম্ভাবনা বাড়বে। তেমনি আমদানি, পরিশোধন ও খুচরা বিক্রি একই প্রতিষ্ঠানের হাতে থাকলে তেলে ভেজাল হওয়ার সম্ভাবনাও বাড়বে। তেলের বাজারের দাম নিয়ন্ত্রণ থাকবে না, এমনকি ব্যাংকের তারল্য সংকট বাড়বে একটি কোম্পানির হাতে 40,000 কোটি টাকার নিয়ন্ত্রণ থাকবে। গত 24 মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে একটি আবেদন জমা হয়। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বিওজিসিএল নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি, বিপণন ও সরাসরি ভোক্তার কাছে বিক্রির অনুমতি চায়। বছরের পর বছর ধরে যে কাজ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অধীনস্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো করে আসছে, এর ফলে বাজারের একটি বড় অংশ বসুন্ধরার মতো বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দেশে পরিশোধিত জ্বালানি তেলের বড় একটি অংশ বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া ঘিরে কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান বদল করা হয়েছে। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার 4 দিনের মাথায় নীতিমালার খসড়া চাওয়া হয়েছে। হাসিনা আমলের বিতর্কিত একটি আইনের উপর ভর করে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে জ্বালানি খাতের প্রায় 40,000 কোটি টাকার নিয়ন্ত্রণ তুলে দেওয়ার এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিদ্যমান আইন অনুযায়ী দেশে জ্বালানি তেল আমদানি করে বিপিসি, আর বিপণনের দায়িত্বে রয়েছে সংস্থাটির মালিকানাধীন পদ্মা, মেঘনা, যমুনা এবং অনুমোদিত ডিলাররা। তবে শেখ হাসিনা সরকার আইন পরিবর্তন করে বসুন্ধরা গ্রুপকে তেল আমদানি ও খুচরা পর্যায়ে বিক্রির অনুমোদন দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীকালে সরকার পরিচালনার দায়িত্বে আসা বিএনপি বিগত আমলের কিছু জনবিরোধী আইন বাতিল করলেও বসুন্ধরাকে সুবিধা দেয়া এই নীতিটি পরিবর্তন করেনি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উল্টো তড়িঘড়ি করে জ্বালানি তেলের প্রায় অর্ধেক বাজার বসুন্ধরাকে দেওয়ার জন্য মূল্যায়ন কমিটিকে মাত্র 2 দিন সময় বেঁধে দেওয়া হয়। এতে বিপিসির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান আপত্তি জানালে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান টুকু তাকে পদ থেকে সরিয়ে দেন। গত 24 মে
জ্বালানি মন্ত্রণালয়ে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড নিজস্ব ব্যবস্থাপনায় পরিশোধিত তেল আমদানি, বিপণন ও সরকারি ভোক্তার কাছে বিক্রির অনুমতি চেয়ে আবেদন করে। আবেদন পর্যালোচনার জন্য জুলাইয়ের মাঝামাঝি বিপিসিতে 11 সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করে মতামতের জন্য সময় দেওয়া হয় মাত্র 2 কার্যদিবস। কমিটি সরাসরি কোনো বৈঠক ছাড়াই একটি ভার্চুয়াল সভার মাধ্যমে প্রতিবেদন জমা পড়ে। এই প্রস্তাবে মত না দেয় গত 26শে জুলাই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তৎকালীন বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপর 2রা আগস্ট অতিরিক্ত দায়িত্ব পান জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জিয়াউল হক। গত 6 আগস্ট মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে 10 আগস্টের মধ্যে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি বিপণন নীতিমালা 2026-এর খসড়া জমা দিতে বলা হয়। হাজার হাজার কোটি টাকার বাজারের একটি নীতিমালার খসড়া তৈরিতে মাত্র 4 দিন সময় দেওয়ার কোনো আইনি ব্যাখ্যা ওই চিঠিতে উল্লেখ করা ছিল না। অনেকের মনে প্রশ্ন জাগে, কতটা বাজার চাইতে পারে বসুন্ধরা গ্রুপ? এই প্রশ্নের উত্তরে একটু জেনে নেওয়া যাক। দেশে বছরে প্রায় 75,000 কোটি টাকার জ্বালানি তেল আমদানি করা হয়। বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022-23 অর্থ বছরে সংস্থাটি 49,35,000 টনের বেশি ডিজেল, 8,80,000 টন ফার্নেস অয়েল বিক্রি করেছে। বসুন্ধরা তাদের আবেদনে বছরে 15 থেকে 20 লাখ টন ডিজেল এবং 8 থেকে 10 লাখ টন ফার্নেস অয়েল আমদানির কথা বলেছে। প্রস্তাবটি অনুমোদিত হলে ডিজেলের 33 থেকে 40% এবং ফার্নেস অয়েলের প্রায় পুরো বাজার একটি কোম্পানির হাতে চলে যাবে। এর ফলে বিপিসির মোট রাজস্বের প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকার নগদ প্রবাহ সংস্থাটির হাতছাড়া হয়ে বসুন্ধরার নিয়ন্ত্রণে চলে যাবে। তেলের বিশাল বাজার বেসরকারি হাতে গেলে এলসিতে আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারের বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে অর্থনীতিবিদেরা মনে করছেন। পাশাপাশি সারা দেশে জ্বালানি বিক্রির টাকা প্রতিদিন সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকে জমা হয়। আমদানি দায় মেটানোর আগ পর্যন্ত বিপুল এই অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দৈনন্দিন নগদ টাকার চাহিদা মেটে। বছরে 40,000 কোটি টাকার প্রবাহ সরে গেলে সরকারি ব্যাংকগুলো তারল্য সংকটে পড়বে। তখন দৈনন্দিন চাহিদা মেটাতে আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা কল মানি মার্কেট থেকে চড়া সুদে ধার করতে হবে। এতে সাধারণ ব্যবসায়ীদের ঋণ সক্ষমতা কমে গিয়ে বাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। বাংলাদেশ প্রতিযোগিতা আইন 2012-এর 15 নম্বর ধারায় একচেটিয়া আধিপত্যের অপব্যবহার নিষিদ্ধ। প্রস্তাবটি অনুমোদন পেলে আমদানি থেকে শুরু করে রিফাইনারি, গুদাম, পরিবহন এবং খুচরা বিক্রি পুরো সরবরাহ ব্যবস্থা একটা প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। আমদানি, পরিশোধন, খুচরা বিক্রি একই প্রতিষ্ঠানের হাতে থাকলে তেলের দামের উপর সরকারি নিয়ন্ত্রণ শিথিল হওয়ার পাশাপাশি তেলে ভেজাল মেশানোর ঝুঁকিও বাড়ে। উন্নত দেশগুলো ও সিঙ্গাপুরে তেলের মান ঠিক রাখতে অথেন্টিক্সের মতো স্বাধীন পরীক্ষাগার বা ফুয়েল মার্কিং পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশে বিপিসির বাইরে তেলের মান মাপার আধুনিক ব্যবস্থা বিএসটিআই এর হাতে নেই। বেসরকারি খাতে জ্বালানি বাজার উন্মুক্ত করার আইনি কাঠামো মূলত তৈরি হয় 2023 সালের 22 নভেম্বর। আওয়ামী লীগ সরকারের করা ওই নীতিমালায় শর্ত ছিল বিগত 5 বছরের মধ্যে অন্তত 3 বছর কোনো প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন কমপক্ষে 5,000 কোটি টাকা হতে হবে। এই শর্তের কারণে দেশের 2-1টি বড় গ্রুপ ছাড়া অন্যদের প্রবেশের পথ আইনিভাবে বন্ধ করে দেওয়া হয়। এই সুযোগে 2024 সালের 10 জুন বিওজিসিএল দেশ জুড়ে 388টি ফিলিং স্টেশন স্থাপনের প্রাথমিক অনুমতি পায়। আওয়ামী লীগ সরকারের চরম দেশ বিরোধী এই কাজটিকে ইউনূস সরকার বাতিল করে। এখন বিএনপি সরকার মাত্র 2 দিনের মধ্যে এটি বাস্তবায়নের নীতি নিয়েছে। দিন শেষে ইউনূস সরকার বা বিএনপি সরকার কোনো সরকারই মানুষ এবং দেশের পক্ষে দাঁড়াচ্ছে না, এটাই মানুষ বুঝতে পারছে। দিন শেষে মানুষ ও দেশ আসলে বসুন্ধরার মতো কোম্পানির কাছে হেরে যায়। জুলাইয়ের মতো আন্দোলনও এসব রাঘব বোয়ালদের হারাতে পারে না। জুলাই হাসিনাকে তাড়াতে পারলে দেশ থেকে এই সব মাফিয়া সম্রাটকে তাড়ানোর ক্ষমতা অর্জন করতে পারেনি বলে অনেকেই বিশ্বাস করে। তাহলে কি প্রশ্নটা এরকমভাবেই থেকে যাবে? সরকার যেই আসুক বসুন্ধরা থেকেই যাবে, নাকি প্রশ্নটা এভাবে আসে রাজা যায় রাজা আসে, শুধু ধরা খায় জনতা?